মসজিদের টাইলস বদলাইতে বদলাইতে পৃথিবীর সবচেয়ে দামি টাইলস হবে। মসজিদের গ্রিল বদলাইতে বদলাইতে আপনার সবচেয়ে দামিটা সব হইল মাসাজিদুহুম আমেরা, মসজিদ হয়েছে ঝকঝকে তকতকে ফকফকে। ইমাম সাহেব যদি কোনোদিন বলে 200 টাকা বেতন বাড়ান, হুজুর টাকা চিন্তা লাইছেন, আমরা দুর্বল মানুষ, বেতন দেব কোত্থেকে? অথচ আল্লাহর কসম, এক মসজিদের ইমাম মুয়াজ্জিন এই গোটা মসজিদের সমস্ত কিছুর চাইতে জীবন্ত এই মানুষগুলো হলো সবচেয়ে দামি। উচিত ছিল তাকে কদর, উচিত ছিল তাকে কদর, এটা ইনসাফ ছিল। আপনি তাকে কদর করলেন। কোরআনুল কারীমের মধ্যে আছে অনুরিদু আন নামুন্না আলাল্লাযীনা ইসতুদঈফু ফিল আরদ ওয়া নাজআলুহুম আইম্মা। কোরআনের সরাসরি আয়াত। আল্লাহ তাআলা বলেন এই জমিনে যাদেরকে দুর্বল ভাবা হচ্ছিল আমি আল্লাহ তাদেরকে ইমাম বানিয়ে দিলাম। তোমরা ভেবেছিলে দুর্বল, আমার কাছে তারা ইমাম। তুমি কি ভাবছো বেটা? মুয়াজ্জিন দুর্বল না, মুয়াজ্জিন মানে কোরআনুল কারীমের মধ্যে আছে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন ফাবাশশির ইবাদ আল্লাযীনা ইসতামিউনাল কাওলা ফায়াত্তাবিউনা আহসানা। আল্লাহ তাআলা বলেন হে নবী বন্ধু, আপনি আমার ওই বান্দাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়ে দেন যারা মনোযোগ দিয়ে কথা শুনে অতঃপর কোরআন সুন্নাহর অনুসরণ করে। আগে কি করে বলেন? আগে কি করে? না, আমি তো শুনে বলি নাই, আমি যেটা বলছি সেটা কর। বলেন যারা কি শুনে? ইসতামিউন। ইস্তিমা শব্দের অর্থ মনোযোগ দিয়ে শোনা, কান লাগিয়ে শোনা। তাইলে যারা মনোযোগ দিয়ে কথা শুনে ফায়াত্তাবিউনা আহসানা, অতঃপর সর্বোত্তম কথা মানে কোরআন সুন্নাহ এর অনুসরণ করে। আল্লাহ বলেন বন্ধু এদেরকে জান্নাতের সুসংবাদ দিয়ে দেন। উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ। এরপরে আল্লাহ আরেকটা সুসংবাদ বলছে। আল্লাহ বলে নবী এদেরকে আমি আল্লাহ নিজে হেদায়েত দিয়ে দিলাম। আরো আছে উলাইকা হুম উলুল আলবাব, আর এরাই হচ্ছে বুদ্ধিমান, বিবেকবান, বিচক্ষণ। এজন্য বাপ আল্লাহর কথা দিল দিয়ে শুনতে হবে। অলসতা, অবহেলা, গাফলতি, খামখেয়ালি, তুচ্ছতাচ্ছিল্য, বুট খাবেন, আল্লাহর কথা শুনবেন, আপনি 200 বছর না 2000 বছরও বদলাইতে পারবেন। আমি বন্ধু বললাম মাঝ বয়সী মুরব্বী চাচা প্রথম কাতারে নামাজ পড়েন, মসজিদে জুমার নামাজের বয়ান করে ইমাম সাহেব। বছরে 52 সপ্তাহ, একদিন দুই দিন না, এক বছরে 52 সপ্তাহ। জিন্দেগি পরিবর্তনের জন্য এই 52 সপ্তাহের ধারাবাহিক ইমাম সাহেবের বয়ানটাই যথেষ্ট ছিল। এটা কোনো দরকারই ছিল না, কিন্তু শুধুমাত্র খামখেয়ালি, গাফলতি, আমরা এলাকার হুজুর, এলাকার হুজুর, এই এলাকার হুজুর মানে এলাকার হুজুর গেছে, এটা পৌঁছে গেছে এলাকার হুজুর। অনেক মানুষ জিজ্ঞাসা করলে বলে যে আসরের পরে কে বয়ান? হুজুর, এলাকার হুজুর টুজুররা কিছু বলবে, মানে এটা একটা অবজ্ঞা করে বলে। আশ্চর্য কথা, এলাকার হুজুর বলতে উনি আপনার বাপ, উনি সাধারণ। তাহলে আমি তো নিশ্চয়ই নাজমুল ভাই, উনি না জাপান থেকে আসছে, আমি তো আসছি চাঁদের দেশ থেকে, ঠিক না? হ্যাঁ, প্রধান বক্তা না, আমি কেন এলাকার থেকে? এলাকার তো আমরা এলাকার হুজুরে আছে, আমি তো